হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ইনফাইনাইট সিরিজের ফোর্থ লেকচার। এখানে আমরা রেপ টেস্ট নিয়ে আলোচনা করব এবং এটাকে আমরা হায়ার রেশিও টেস্টও বলতে পারি। তাহলে এই টেস্টটা আমরা কখন অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যদি আমাদের ডিএলএমবার্টস রেশিও টেস্ট যেটা ছিল সেই রেশিও টেস্টটা যদি ফেল করে। আমরা জানতাম যে L=1 হলে রেশিও টেস্ট ফেল করবে, আর যখন ওইটা ফেল করবে তখন আমরা রেপ টেস্ট দিয়ে বাকি অংশটুকু করে ফেলবো আর কি। বোঝা গেছে কথা? এটার জন্য মাথায় রাখা সবসময় মোস্ট অফ দ্য টাইমস রেপ টেস্টটা ইউজ করা হয় যদি রেশিও টেস্ট ফেল করে তখন, কারণ এটাকে বলা হয় হায়ার রেশিও টেস্ট, মানে ওইটার থেকেও পাওয়ারফুল রেশিও টেস্ট। যেহেতু এটা ফেল করে ফেলছে তার মানে আমাকে অবশ্যই এখানে আসতে হবে। তো এখন দেখো, আমরা কিন্তু রেশিও টেস্ট ফেল করলে যে রেপ টেস্টই আসবো বাধ্যতামূলক ব্যাপারটা তেমন না। আমরা কিন্তু কম্পারিজন টেস্ট দিয়ে করতে পারি, আবার অন্যান্য কসি রুট টেস্ট দিয়েও করতে পারি। বাট মানে রেপ টেস্টের জন্য কন্ডিশন হচ্ছে রেশিও টেস্ট ফেল হলে তখন এটা আসতে পারবো, অন্যথায় না আসাটাই বেটার। হ্যাঁ, এটা হচ্ছে মেন কন্ডিশন। আর রেপ টেস্ট রেশিও টেস্ট ফেল হলে যে এটাই আসতে হবে তাও কিন্তু বাধ্যতামূলক না, বাট এটা আসতে পারবো, আর এই অন্যথায় এটা আসতেই পারবো না, এই টাইপের কন্ডিশন আর কি। তাহলে দেখো রেপ টেস্টটা প্রসিডিউরটা কি আমি একটু করে মেনশন করি, জাস্ট বিট। ওকে, তো প্রথম কথা এখানে দেখো লেখাই আছে রেপ টেস্ট আর হায়ার রেশিও টেস্ট একটা ইনফাইনাইট পজিটিভ টার্ম ইনফাইনাইট সিরিজ। এই কথাটার মানেটা কি সবাই আমরা জানি, যে এমন একটা ইনফাইনাইট সিরিজ যার মধ্যে কোনো নেগেটিভ টার্ম নেই, কোনো মাইনাস সাইন থাকবেই না, পুরোটা হচ্ছে পজিটিভ সাইন থাকবে। তো তাকে আমরা সামেশন ইউএন দিয়ে প্রকাশ করলাম, দিস ইজ এ পজিটিভ টার্ম ইনফাইনাইট সিরিজ। যদি এটা ইনফাইনাইট সিরিজ হয় তাহলে আমাকে প্রথমে ইউএন এর মানটা জানতে হবে। হোয়াট ইজ ইউএন? ইউএন মানে এন তম পদ, ইউএন প্লাস ওয়ান মানে হচ্ছে এন প্লাস ওয়ান তম পদ। তো এই দুইটা পদ জানার পরে আমাকে ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান বের করতে হবে। তারপরে এখানকার পুরো রেজাল্ট থেকে ওয়ান মাইনাস করে দেখতে হবে কি রেজাল্ট আসে। সেই পুরো রেজাল্টের সাথে এনটাকে মাল্টিপ্লাই করা লাগবে। তারপরে সেই পুরা এন্টায়ার রেজাল্টটার সাথে মানে রেজাল্টকে তোমার লিমিটিং ভ্যালু বের করতে হবে when n টেন্ডস টু ইনফিনিটি। এরপরে যে রেজাল্ট পাবো তাকে তুমি এল দিয়ে প্রকাশ করবা। এরপরে এল এর উপরে কন্ডিশন, যদি এল এর মানটা গ্রেটার দেন ওয়ান হয় তাহলে পুরা ইউএন নামক ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট, আর যদি এল এর মান লেস দ্যান ওয়ান হয় তাহলে ইউএন নামক ইনফাইনাইট সিরিজটা ডাইভার্জেন্ট, আর যদি এল এর মান ইকুয়াল টু ওয়ান হয় তাহলে টেস্ট আবার ফেল করবে। বোঝা গেছে? তো আমি যদি প্রসিডিউরটা আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে ফাইন্ড ইউএন অ্যান্ড ইউএন প্লাস ওয়ান অ্যাট ফার্স্ট, অর্থাৎ আমাকে প্রথমে এই দুইটা পদ খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান, অর্থাৎ এই এনতম পদকে ভাগ করতে হবে এন প্লাস ওয়ানতম পদ দ্বারা। আচ্ছা, এরপর হচ্ছে ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান, এখান থেকে আমাকে এক মাইনাস করা লাগবে, মানে এখানে আমি যে রেজাল্ট পাইলাম সেখান থেকে ওয়ান মাইনাস করব, এই পুরো রেজাল্টের সাথে এন মাল্টিপ্লাই করব। তারপরে সেই এন মাইনাস ইউএন, এন ফার্স্ট ব্র্যাকেট ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এই পুরো রেজাল্টটা বের করব। তারপর এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। তবে এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা শুরুতেই করব না। আমরা আমাদের গিভেন ম্যাথ যেটা থাকবে সেই ম্যাথটাকে আগে রেশিও টেস্ট করব। যদি রেশিও টেস্ট যেই জায়গাটা ফেল করবে সেই জায়গাটায় আমরা এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করব বা রেপ টেস্ট অ্যাপ্লাই করব। বোঝা গেছে? সো দিস ইজ এন এক্সাম্পল যে টেস্ট দ্য কনভার্জেন্সি অফ দ্য ফলোয়িং সিরিজ ইউএন ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার x টু দি পাওয়ার n। দেখো আমি যখন রেশিও টেস্টের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু ওখানে বলা ছিল হিন্ট আকারে যে তুমি কখন রেশিও টেস্ট অ্যাপ্লাই করবে। ওখানে বলা ছিল যে এক্স রিলেটেড কিছু যদি মাল্টিপ্লাই আকারে থাকে বা মাল্টিপ্লিকেশন আকারে থাকে, অথবা ফ্যাক্টোরিয়াল রিলেটেড কিছু থাকে এন ফ্যাক্টোরিয়াল রিলেটেড, তাহলে আমরা রেশিও টেস্ট অ্যাপ্লাই করব। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে আছে, ফ্যাক্টোরিয়ালও আছে, দ্যাট মিনস এটা আসলে রেশিও টেস্ট অ্যাপ্লাই করা যাবে। তো আমরা করব, তারপরে যেই জায়গায় ফেল করবে সেই জায়গায় আমরা রেপ টেস্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে? ওকে, তাহলে রেশিও টেস্টের হিসাবটা কি ছিল? রেশিও টেস্টের হিসাব হচ্ছে আমাদেরকে আগে ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান এর লিমিটিং ভ্যালুটা বের করতে হয়। সেই লিমিটিং ভ্যালুটা যদি মানে এল এর মানটা যদি ওয়ানের থেকে বড় আসে তাহলে সেটা কনভার্জেন্ট হবে, আর যদি এল এর থেকে ছোট আসে ডাইভার্জেন্ট, এল ইকুয়াল টু ওয়ান আসলে টেস্ট ফেল করবে। সিমিলারলি এখানেও দেখো, এখানেও কিন্তু এল এর থেকে বড় আসলে কনভার্জেন্ট, ছোট আসলে ডাইভার্জেন্ট, এবং এল ইকুয়াল টু ওয়ান হলে টেস্ট ফেল করবে। একই শর্তগুলো একই আর কি এখানে রেশিও টেস্ট এবং হায়ার রেশিও টেস্টের জন্য। শুধুমাত্র কার ভ্যালু দিয়ে ট্রাই করতে, যেমন এখানে আমরা ভ্যালু দিয়ে ট্রাই করি কার ইউএন ডিভাইডেড বাই এন ইন্টু ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই পুরো ভ্যালুটা দিয়ে তার লিমিটিং ভ্যালু বের করতেছি। বাট যদি আমরা রেশিও টেস্টের কাজ করি তখন শুধুমাত্র
ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান, এইটার লিমিটিং ভ্যালু বের করি। তো দেখো এখানে শুধু এইরকম সিম্পল একটা পার্ট, বাট যখন আমি হায়ার রেশিও টেস্টে চলে আসবো, এটা নর্মাল রেশিও টেস্ট, হায়ার রেশিও টেস্টে চলে আসছে তখন আমার এখানে একটা সামনে এন গুণ হয়েছে, তারপরে ইউএন প্লাস ওয়ানের সাথে একটা ওয়ান মাইনাস হয়েছে, এই পুরা টার্ম এগুলোকে গুণ আর বিয়োগ করে আমরা এটাকে আরও পাওয়ারফুল করে ফেললাম। তাহলে রেশিও টেস্টে আমরা এটার মাধ্যমে ট্রাই করব। এটা হচ্ছে আমাদের রেশিও টেস্টের জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের রেপস টেস্টের জন্য অথবা হায়ার রেশিও টেস্টের জন্য। তো দেখি রেশিও টেস্টের জন্য কি দরকার, ইউএন দরকার, ইউএন প্লাস ওয়ান দরকার, তারপরে এদের ভাগ দরকার, এরপর লিমিটিং ভ্যালুস। আমরা ওই প্রসেসটা মেনটেন করি। ফার্স্ট অফ অল হেয়ার লেট ধরে নেই ইউএন ইকুয়াল টু 2n তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার n, when x এর মানটা 1 থেকে 0 থেকে বড়। তাহলে এটা গেল। এটার পাশাপাশি আমার অন্য আরেকটা জিনিস দরকার, সেটা কি, সেটা হচ্ছে ইউএন প্লাস ওয়ান। তা দেখো ইউএন যদি ওইটা হয় তাহলে ইউএন প্লাস ওয়ান কত হবে, এন এর জায়গায় এন প্লাস ওয়ান হবে আর কি। তাহলে 2 জায়গায় 2 থাকলো, এন এর জায়গায় এন প্লাস ওয়ান লিখলে পুরোটাকে গুণ করলে 2n প্লাস 2 হয়। তো আমি সেটা একেবারে লিখে দিই যে 2n প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন এর জায়গায় n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আবার এক্স টু দি পাওয়ার n প্লাস 1 পুরোটা বসবে, মানে n এর জায়গায় n প্লাস 1 বসবে আর কি, x এর জায়গায় নো চেঞ্জ। আচ্ছা এটা গেল। এরপর কি করতে হবে, un ডিভাইডেড বাই un প্লাস 1 বের করতে হবে। নাও un ডিভাইডেড বাই un প্লাস 1 ইকুয়াল টু, আগে un এর টার্মটা লিখি 2n তার ফ্যাক্টোরিয়াল, এই x টু দি পাওয়ার n টাকে সামনে না লিখে উপরে লিখে দিই, একই তো কথা, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এখানে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার ইন্টু, দেখো এই পুরো টার্মটা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার আর x টু দি পাওয়ার n প্লাস 1 এবং এই উপরের পার্টটা পুরোটাই নিচে চলে যাবে। তাহলে 2n প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে এই দুইটাকে ভাগ করলে আমরা এতটুকু পাই। তারপরে এবারে এই ভাগের মানটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো সেই সিম্পলিফাই করার জন্য আমরা সেই পাশে লিখব, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কাটাকাটি করার চিন্তা করব উপর নিচে। তাহলে উপর নিচে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে। যদি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে দেখবা যে আমরা এই n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে n ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করতে পারি। আবার 2n ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, তো আমরা চাইলে এটাকেও 2n ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করতে পারি যাতে কাটাকাটি করা যায়। আর উপরে x টু দি পাওয়ার n আছে, নিচে x টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এটাকে যদি আমরা এক্সপান্ড করে লিখি তাহলে লিখতে পারবো x টু দি পাওয়ার n ইন্টু x। ঠিক আছে, ওই কাজটাই করব। তাহলে পরের লাইনে দেখো আমাদের যেটা ছিল 2n ফ্যাক্টোরিয়াল, এটাকে ওর মতো রেখে দিব, x টু দি পাওয়ার nটাকে ওর মতো রেখে দিব, বাট নিচের যে n ফ্যাক্টোরিয়াল আছে সেটাকেও তার মতো রেখে দিব, এখানে হোল স্কোয়ার থাকবে ইন্টু দিয়ে এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি এইভাবে ভেঙে লিখব, n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আমরা জানি যে বিন্যাসকে এভাবে লেখা যায়, মানে কি বলে ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায়। যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। স্টুপিড একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো, 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তো এখন তুমি চাইলে এটাকে এরকম করতে পারো না, 3 ইন্টু এই 2 ইন্টু 1, এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে লিখে দাও 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট যা 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট তাই। দ্যাট মিনস কোনো একটা ভ্যালুর উপরে ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকলে সেই ভ্যালুটাকে আলাদা করে লিখে তার ইমিডিয়েট পরের সংখ্যাটার উপরে আমি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে পারি। তাহলে আমি যদি এখানে n ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমি nটাকে মাল্টিপ্লাই করে লিখে তার ইমিডিয়েট পরের সংখ্যাটা হচ্ছে n মাইনাস 1, তার উপরে ফ্যাক্টোরিয়াল দিতে পারি। ঠিক আছে, এইটা যে কথা এটা একই কথা।
আবার যদি এরকম থাকে n+1 এর উপরে ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে কি করতে পারবো, এটাকে তার জায়গায় রেখে দেবো ফ্রি, আর এটা থেকে 1 কমায়, তার মানে ইমিডিয়েট পরেরটা, তাহলে n+1 থেকে যদি 1 মাইনাস করি, +1 -1 ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র n থাকবে। তো তখন এইভাবেও লিখতে পারি, অর্থাৎ এটার পরিবর্তে আমি পুরো নিচের লাইনটা লিখতে পারি। এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট। ওকে, তো এটা আমি মুছে দিই। আশা করি ওইখানে কীভাবে নিচে লজিকটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এতটুকু লিখলাম। এরপরে দেখো আমার তো এখানে একটা হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ারটা দিয়ে ফেলতে হবে। দিয়ে ফেললাম, আবার নিচে দাগ দিব, সেখানে একটু বড় সড়ো লেখা, ঠিক আছে? দেখো 2n+2 যেটা আছে সেটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি, 2n+2 ইন্টু 2n+1 ইন্টু 2n, তার উপরে ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা একটা মানে প্রথমটাকে ফ্রি রাখছি, পরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল দেওয়ার কথা ছিল, বাট ওইটাকেও ফ্রি রাখছি, তার পরেরটার উপরে ফ্যাক্টোরিয়াল দিছি। আমরা কিন্তু চাইলে এভাবে ভেঙে লিখতেই পারি। আচ্ছা, এরপরে x⁴n+1 যেটা আছে সেটাকে ভেঙে লিখলে গুণাকার, এগুলো কিন্তু সব গুণাকার আছে, এর সাথে গুণাকার আছে, একটু বুঝে নিবা, যেহেতু জায়গা শর্ট এই জন্য। তাহলে x⁴n ইন্টু শুধু x, বোঝা গেছে কথা? তাহলে খেয়াল করো তো, এই যে উপরের x⁴n আর এই যে নিচের x⁴n কাটাকাটি যায়। আচ্ছা, এটাকে যায়, এখানে 2n ফ্যাক্টোরিয়াল আর এখানে 2n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়। তারপরে একটু বাকি পার্টটা, যেমন এখানে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার, আর এখানে এই স্কোয়ারটা এর সাথেও আসবে, এর সাথেও আসবে। তাহলে এখানে বাকি থাকবে n+1 তার হোল স্কোয়ার আর n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার। এখানে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার আর নিচের n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার কাটাকাটি যাবে, শুধু এই টার্মটার উপরে স্কোয়ারটা বাকি থাকবে। তো আমি এগুলোকে সহজভাবে লিখে দিই, তোমরা বাকিটা করে নিবা আর কি। তাহলে আমি উপরে লিখলাম n+1 তার হোল স্কোয়ার, কারণ n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ারটা নিচের এই টার্মটার সাথে কাটাকাটি গেছে। আর তাহলে নিচে আর কি বাকি আছে, নিচে আর বাকি আছে তোমার 2n+2 ইন্টু 2n+1 ইন্টু হচ্ছে শুধু x, যেটা এখানে বাকি ছিল। তাহলে এই যে টার্মটা পেলাম, এই টার্মটা কিসের মান? এটা হচ্ছে আমার, দেখো, un/un+1 এর মান। আমরা এখনো এখানে লিমিট বসাইনি, আমরা লিমিটটা পরের পেজে বসাবো। আমি একটু এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই, আর তো কোনো কাজ নাই এখানে, আর কিছু করা যায়? হ্যাঁ, আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে খেয়াল করো, এখানে n+1 কয়টা আছে, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে এখানে n+1 হচ্ছে 2টা। তার আমি একটু ভেঙে লিখি, এখানে n+1 ইন্টু n+1, আর নিচে থাকবে এখান থেকে 2 কমন নাও, তাহলে থাকবে আর একটা n+1, আর 2n+1টা তোর মতো থাকবে, এবং এখানে x থাকবে মাল্টিপ্লাই আকারে। তাহলে উপরের n+1 নিচের n+1 ক্যান্সেল আউট, তাহলে উপরে আলটিমেটলি কত থাকতেছে, n+1 থাকতেছে, আর নিচে কত থাকতেছে, 2 ইন্টু 2n+1 থাকতেছে, তারপরে হচ্ছে ইন্টু x থাকতেছে নিচে। তো এটা হচ্ছে আমার পুরো টার্ম। আমি এটাকে একটু কপি করে ওই পেজে নিব, স্টেপিট, ওকে, সো এখানে নিয়ে আসি। It is this line, okay. Now write down. তো দেখো, এটা লেখার পরে কাটাকাটি করে এগুলো বাকি ছিল। আচ্ছা, এখন আমরা এই যে মানটা বের করলাম, এটা কিসের মান? un/un+1 এর মান। আচ্ছা, এখন তো আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করব। লিমিটের মধ্যে আবার n∞ আছে। তাহলে n∞ থাকলে আমাদের চিন্তা কি থাকবে, যে ভেতরে যতগুলো n আছে, এই যতগুলো n আছে তাদেরকে আমরা 1/n আকারে সাজাবো। এটা করলেই তো ম্যাথটা ইজি হবে, তাই না? এটা বলাই ছিল আগে থেকে। তাহলে আমরা সেম কাজটা করবো, ইকুয়াল টু দিলাম, ধরো ভাগ চিহ্ন দিলাম, তারপরে এখান থেকে আমি n কমন নিলাম, n কমন নিলে এখানে থাকে 1,
প্লাস 1 ডিভাইডেড বাই n, এটা একটা পার্ট গেল। তারপরে এখানে 2 একটা থাকলো, এই পার্ট থেকে তুমি 2n কমন নিবা, তাহলে এইটার জায়গায় থাকবে 1 আর 1 এর জায়গায় হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 2n এত ইন্টু এক্স ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই n, তারপর হচ্ছে এখানে গুণ করলে 4n আসবে, এখানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2n আসবে, অ্যান্ড এই এক্সটা নিচে না দিয়ে তুমি এখানে পাশে 1/x আকারেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা এই পুরো টার্মের মধ্যে লিমিট বসাবো, তাহলে আমরা লিখতে পারি নাও লিমিট n tends to infinity of un divided by un plus 1 is equal to limit n tends to infinity of n into 1 plus 1 divided by n divided by 4n, it's not un, আমি যদি একটু কনফিউশন লাগতে পারে তো কেটে দেই, ধরো বললাম এটা হচ্ছে 4n, তাহলে 4n into 1 plus 1 by 2n এত, আর এর সাথে গুণ হবে 1 ডিভাইডেড বাই x। তো তুমি যদি n এর মান ইনফিনিটি বসাও তাহলে এখানে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, অর্থাৎ উপরে থাকতেছে শুধুমাত্র n into 1, দ্যাট মিন্স শুধুমাত্র n। ইনফিনিটিটা তুমি যদি, আচ্ছা একটা কাজ করতে পারি, দাঁড়াও আমরা এখানে এই যে এখানে n আছে আবার এখানে n আছে, n আর nটাকে ক্যান্সেল আউট করতে পারি, নয়তো ঝামেলা হবে। ক্যান্সেল আউট করার পরে এখানে বাকি থাকতেছে লিমিট, এই লাইনটা নাই লিখি একবারে মান বসে তোমরা লিখে নিবা, তাহলে কাটাকাটি হয়ে গেলে উপরে তার n থাকে না, তাহলে 1 প্লাস 0 সমান শুধুমাত্র 1, আর নিচে যদি n এর মানটা এখানে বসাই তাহলে 1/0 মানে হচ্ছে 0, 1 প্লাস 0 মিন্স 1, 4 ইন্টু 1 মানে হচ্ছে শুধুমাত্র 4 এত ইন্টু 1/x, তাহলে এটাকে আমি কি বলতে পারি 1/4x বলতে পারি, বোঝা গেছে? অর্থাৎ আমার এই পুরা যে লিমিটিং ভ্যালুটা কার un ডিভাইডেড বাই un প্লাস 1 তার মানটা হচ্ছে আসছে 1/4x। এখন এই মানটাকে তুমি চাইলে বা আমরা চাইলে l ধরতে পারি, এই মানটাকে আমরা l ধরতে পারি সে। তাহলে আমরা কি জানতাম l এর মানটা যদি গ্রেটার দ্যান 1 হতো তাহলে তাকে আমরা কি বলতাম, কনভার্জেন্ট বলতাম। তাহলে আমরা ওই যে বলছিলাম রেশিও টেস্টের মধ্যে l এর শর্তটাকে x এর শর্তের মাধ্যমে কনভার্ট করব, তাহলে l এর মান গ্রেটার দ্যান 1 এটা যে কথা, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি 1/4x এর মানটা গ্রেটার দ্যান 1 হবে। তাহলে আমি যদি 4x কে মানে উল্টাই দিই তাহলে 4x ইজ লেস দ্যান 1, কারণ আমরা জানি বিপরীতকরণ করলে অনুবন্ধী চেঞ্জ হয়, এখানে ছিল গ্রেটার এখানে লেস হয়ে যাবে। তারপরে এখানে চাইলে আমরা x ইজ লেস দ্যান 1 ডিভাইডেড 4 লিখতে পারবো, অর্থাৎ l ইজ গ্রেটার দ্যান 1 যে কথা, আর এখানে হচ্ছে তোমার x এর মানটা লেস দ্যান 1/4 একই কথা। তাহলে x এর মানটা লেস দ্যান 1/4 হলে আমার গিভেন যে un সিরিজটা ছিল সেই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট হবে, সেই সিরিজটা কনভার্জেন্ট হবে। সিমিলারলি l ইজ লেস দ্যান 1 হলে আমাকে এখান থেকে বাকিটা তোমরা করবা, এখানে x ইজ গ্রেটার দ্যান 1/4 হবে, তখন যদি এটা হয় তাহলে আমার পুরো un নামক সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, এইটা গেল। এরপরে আমরা আসি l ইকুয়াল টু যদি 1 হয়, l ইকুয়াল টু 1 হলে এটার মানেটা কি, l ইকুয়াল টু 1 হওয়ার মানে হচ্ছে দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 4x ইকুয়াল টু 1, 1 ডিভাইডেড বাই 4x ইকুয়াল টু 1, ক্যালকুলেশন করে দেখা যাবে x ইকুয়াল টু 1/4। তাহলে l ইকুয়াল টু 1 হলে টেস্ট ফেল করতেছে, অর্থাৎ x ইকুয়াল টু 1/4 হলেও টেস্ট ফেল করতেছে, তাহলে এই জায়গায় টেস্ট ফেলস। যদি x ইকুয়াল টু 1/4 হলে টেস্ট ফেল করে তার মানে x ইকুয়াল টু 1/4 এর জন্য আমার অন্য টেস্ট ট্রাই করা লাগবে। এখন আমরা x ইকুয়াল টু 1/4 এর জন্য এই un ডিভাইডেড বাই un প্লাস 1 এর উপরে রেপস টেস্ট অ্যাপ্লাই করব বা un এর উপরে রেপ টেস্ট অ্যাপ্লাই করব। তার মানে আগে থেকে আমার এই যে টার্মটা দেখতে পাচ্ছ যে আমরা ক্যালকুলেশন করে un প্লাস 1 এর মানটা বের করছি, জাস্ট বিট এই যে এই জায়গাটাতে যা বের করছি পুরোটা কিসের মান, un ডিভাইডেড বাই un প্লাস 1 এর মান ছিল এই পুরোটা। ঠিক আছে, তো আমরা চাইলে ওই জায়গাটা এখন কি করব, আমরা
এক্স ইকুয়াল টু 1/4টা বসাবো। তো আমরা নতুন একটা পেজ নেই, এখানে কিছু ফর্মালিটি লিখি যে নাও we are going to test now we are going to test un in rates test when x equal to 1/4 x equal to 1/4 হলে আমরা রেপ টেস্টটা করব, এটাই তো বললাম তাই না? তো এখন আমরা রেপ টেস্টের জন্য কি করব, un ডিভাইডেড বাই un প্লাস 1 এর মানটা লিখব। তাহলে un ডিভাইডেড বাই un প্লাস 1 এর মানটা কি ছিল, এটার মান ছিল n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2n প্লাস 1 ইন্টু হচ্ছে 1/x। আমরা চাইলে সেটা এখানে লিখতে পারি। দেখো n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2n প্লাস 1 ইন্টু মানে নিচে ইন্টু x মানে হচ্ছে পাশে ইন্টু 1/x। তাহলে এটা গেল। এখন এখানে আমাদের কি করতে হবে, x ইকুয়াল টু 1/4 তো x এর জায়গায় 1/4 বসাই দেওয়া লাগবে। তাহলে x ইকুয়াল টু 1/4 হলে এভাবে লিখতে পারি যে when x equal to 1 divided by 4 then un divided by un plus 1 is equal to n plus এখানে x এর মান 1/4 হওয়ার মানে হচ্ছে উপরে 4 গুণ হওয়া। তো আমি একবার লিখে দিতে পারি 4 into n plus 1 4 into n plus 1 divided by 2 into 2n plus 1। তো এটার থাকবে না, তখন উপরে 2 আর নিচে 4, উপরে 4 আর নিচে 2 মাল্টিপ্লাই করলে থাকে উপরে 2 into n plus 1 divided by নিচে থাকে শুধুমাত্র 2n plus 1। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের এই টপিকটা। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের ইয়ার ভিতরে দেখছিলাম যে এই টার্মটা বের করার পরে রোড ম্যাপের ভিতরে তখন আমাকে এখান থেকে 1 মাইনাস করতে হবে আবার। তাহলে এবার যে টার্মটা এখানে খুঁজে বের করলাম সেখান থেকে কি বের করব, 1 মাইনাস করব। নাও দেখো, আচ্ছা একবারে করে ফেলি, n ইন্টু un ডিভাইডেড বাই un প্লাস 1 মাইনাস প্লাস 1 মাইনাস 1। তাহলে n ইন্টু un ডিভাইডেড বাই un প্লাস 1 এর মান ছিল এটা 2n প্লাস 2 ডিভাইডেড বাই 2n প্লাস 1 আর এখানে মাইনাস 1 বসাই দিলাম এরকম। তারপরে ওইটা ইকুয়াল টু আসবে উপরে, দেখ তুমি যদি এখানে nটা রেখে দাও, এখানে 2n প্লাস 1 থাকবে লসাগু, কাটাকাটিকে উপরে 2n প্লাস 2 থাকবে মাইনাস 2n মাইনাস 1 থাকবে। তো এইটা ইকুয়াল টু আসবে কি, এটা ইকুয়াল টু আসবে এখানে 2n to n ক্যান্সেল আউট, 2 থেকে 1 গেলে থাকে 1 ইন্টু n, দ্যাট মিনস শুধুমাত্র n ডিভাইডেড বাই 2n প্লাস 1। তো আমাদের এই পুরো টার্মটা মানে n ইন্টু un ডিভাইডেড বাই un প্লাস 1 মাইনাস 1 এর মান আসছে এটা। এখানে আমরা এবার লিমিট বসাবো। তো দেখো তো লিমিট বসালে কি হয়, নাও limit n tends to infinity of n into un divided by un plus 1 minus 1 এত equal to limit n tends to infinity of n divided by 2n plus 1। তাহলে 2n plus 1 এর উপরে যদি আমি মানটা বসাই, লিমিটের মানটা বসাই, তাহলে নিচে কত আসতেছে, নিচে আসতেছে এখানে n থাকে, এখানে তো n থাকে না, এখানে তো 1 থাকবে, সরি একটু ক্যালকুলেশন এরর, এখানে মাইনাস গিয়ে 1 থাকবে, এখানে 1 আসবে, ঠিক আছে। সো এই পয়েন্ট 1 দেখতেই পাচ্ছ, 2 n 2 n ক্যান্সেল হয়, 2 minus 1 সমান 1, এখানে 1। তো এই ইনফিনিটি নিচে বসালে 2 ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু প্লাস 1, তার মানে 1 বাই ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি সমান কত, 1 বাই ইনফিনিটি সমান হচ্ছে 0 আসবে। আচ্ছা এখানে তো n ছিল, সরি এখানে একটু ক্যালকুলেশন এরর, 2n এখানে 1 আসছে, তার সাথে এখানে n একটা মাল্টিপ্লাই হয়েছিল না, তো আলটিমেটলি এখানে n ই আসবে।
এখানে এন আসবে, এখানেও এন আসবে। তো এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে এন। তো এখন আমরা এই লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বসানোর জন্য এই এনগুলো তো গুণ আকারে আছে, এদেরকে আমি ভাগ আকারে নেওয়ার চেষ্টা করব। দ্যাট মিনস এই ভেতরের টার্ম থেকে আমি চাইলে 2n কমন নিতে পারি। তাহলে এই ব্যাপারটা কেমন দেখায়, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ডিভাইডেড বাই 2n কমন নিলে থাকবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2n, এত উপরের n নিচের n ক্যান্সেল আউট, এখানে হাফ থাকতেছে, আর এখানে 1/2n মানে হচ্ছে 1/infinity 0, তার মানে আলটিমেটলি রেজাল্ট আসতেছে কত, হাফ। সব মিলিয়ে হাফ আসতেছে। তাহলে এইটি তো এর মান, তাহলে হাফের মানটা কি 1-এর থেকে ছোট না, 1-এর থেকে ছোট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে অর্থাৎ x = 1/4 হলে আমার এই পুরো লিমিটিং ভ্যালুটার মান আসে 1-এর থেকে ছোট, যার কারণে বলা যায় যে এই un নামক সিরিজটা হচ্ছে ডাইভারজেন্ট। কোথায়, x = 1/4 পয়েন্টে। সো summation of un is divergent. So by এটা লিখতে পারি, by Reps test, by Rep test we have summation of un is divergent at the point x = 1/4. So this is the answer. দেখতে পাচ্ছিলাম আমরা কোনটার জন্য কনভার্জেন্ট আর কোনটার জন্য ডাইভারজেন্ট। তো এটা হচ্ছে পুরোটা। আবার একটু বলে দিই, আমরা এই টেস্টটাকে কখন অ্যাপ্লাই করব, এই টেস্টটাকে অ্যাপ্লাই করব যখন আমাদের রেপস টেস্ট অ্যাপ্লাই করব, তখন যখন আমাদের রেশিও টেস্ট ফেল করবে। তো আমরা এখানে এক্সাম্পল একটা নিয়েছিলাম, সেখানে আগে রেশিও টেস্ট করছিলাম, তারপর দেখতে পাইছিলাম যে x = 1/4 পয়েন্টে টেস্ট ফেল করতেছে, এই জন্য এই পার্টিকুলার পয়েন্টে আমরা রেপস টেস্ট অ্যাপ্লাই করছি, এই জন্য এই পয়েন্টে রেপস টেস্ট অ্যাপ্লাই করলাম এত পয়েন্টে। অর্থাৎ যে un/un+1 এর মান বের করছি, সেখানে আগে x এর মানটা বসিয়ে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নিছি, তারপরে un - 1 ইন্টু n এর মানটা বের করছি, তারপর সেখানে আমরা লিমিট বসাইছি, এরপর এখান থেকে কনক্লুশন টানছি। আসসালামু আলাইকুম সবাইকে।